বুয়েটের ভিতরে এখন মারামারি, কাটাকাটি, আবরার হত্যা করা এবং বেরিয়ে অশ্লীল গালিগালাজ দিয়ে মিছিল বের করা মাঝরাতে। এরা কিভাবে রকেট বানাবে, এরা কিভাবে চিপ বানাবে। আগের আমলে যখন বুয়েট ভালো ছিল, তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে নাসার থেকে আরম্ভ করে মাইক্রোসফট সব জায়গায়, এমনকি স্পেস এক্সে পর্যন্ত বুয়েটের ছেলেপেলেরা আছে। শ্রমজীবী রিক্সাওয়ালা আছে, সারাদিন মানে অমানসিক পরিশ্রম করে জীবন পরিবার চালায়। এরা থাপড়াতে থাকবে সকাল বিকাল, এদেরকে টিকতে পারবে না। শেখ হাসিনা কোনোদিন উত্তরসূরি তৈরি করে নাই। আওয়ামী লীগকে কে চালাবে? যতটুকুই সামান্য পেয়েছে, ভালো গুণাগুণ যতটুকুই পেয়েছে, কিন্তু খারাপ কোনো জিনিস নিজের থেকে আশেপাশে আউল ফাউল অশিক্ষিত এই তেল মারার লোকজন বাটপার সব আশেপাশে ঘুরছে, কিন্তু তার ভিতরে ব্যক্তিগতভাবে মানুষ গুম খুন করার মতো রক্ত তারেক রহমানের ভিতরে নাই। সরকার বিএনপির বিরুদ্ধে হেন এরকম একটা নোংরা কাজ করবে না। আমি আপনাকে বলি, আপনাকে সিম্পল বুঝিয়ে বলি, কারণ আমি কিন্তু ওই যদু মধু কদু ইউটিউবার না, ঠিক আছে? যে একটা সাবজেক্ট বিষয় পেলি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানে ভিতরে কি হচ্ছে সেনাবাহিনীতে, কোথায় কি হচ্ছে, কিন্তু আমি লাইভে আসি না, কারণ এগুলো সাধারণ মানুষকে জানানোর বিষয় না। আমি এগুলো নিয়ে লাইভ, অন্যদের চিন্তা ভাবনা, এটা নিয়ে একটা লাইভ আসলে ব্রেকিং নিউজ, সাথে সাথে ফলোয়ার আরো 1000 বেড়ে যাবে। আমার এত ফলোয়ারের দরকার নেই। মূল কথা হচ্ছে যে অনেক কিছু আছে যেটা বললে পরে দেশের বিরুদ্ধেই যায়, তো অনেক কথা আছে যেটা বললে পরে দেশে অশান্তি বাড়বে, দলে দলে কামড়াকামড়ি মারামারি বাড়বে। আমি তো তা চাই না। আমি তো চাই বিএনপি, জামাত, এনসিপি এরা মিলেমিশে একসাথে রাজনীতি করুক, একসাথে চা খাক, একসাথে আড্ডা মারুক, তাদের মাঝখানে দ্বিমত থাকবে ঠিক সংসদের মতো, যে পাওয়ারফুল থাকবে ভোটে আসবে, যেন আরেকজন বাকি দলগুলো যেন বিরোধী দল হয়। তারা সভ্যতার সাথে দেশটাকে এগিয়ে নিয়ে জনগণকে, নতুন প্রজন্মকে একটা সভ্যতার রাজনীতি শিখাবে। পশ্চিমারা আজকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট, সে ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক, তারা কিন্তু একই স্টেজে দাঁড়িয়ে দুজন তর্ক বিতর্ক করছে, কিন্তু আবার একসাথে মিলে একজন আরেকজনকে প্রশংসা করছে, একসাথে হ্যান্ডশেক করছে। কিন্তু আমাদের এই যে ছাত্ররা যে নোংরামি শিখেছে, এই যে আমি দেখলাম বুয়েট থেকে বেরিয়ে নোংরা অশ্লীল গালিগালাজ করে, বুয়েট থেকে বেরিয়ে যদি এইসব অশ্লীল নোংরা গালিগালাজ দেয়, যখন পশ্চিমা দেশের ছাত্রছাত্রীরা রাস্তায় সরি, এক্সকিউজ মি, থ্যাংক ইউ বলছে, ভদ্র ব্যবহার, এবং তারা একই সাথে রকেট তৈরি করছে, নতুন মাইক্রোচিপ তৈরি করছে, তারা নতুন নতুন কিছু তৈরি করছে, ড্রোন তৈরি করছে, আর আমাদের বুয়েটের ছেলেপেলেদেরকে এমন আস্থা করে গাঁজাখুরে বানিয়েছে যে এরা বুয়েটের ভিতরে এখন মারামারি, কাটাকাটি, আবরার হত্যা করা এবং বেরিয়ে অশ্লীল গালিগালাজ দিয়ে মিছিল বের করা মাঝরাতে। এরা কিভাবে রকেট বানাবে, এরা কিভাবে চিপ বানাবে। আগের আমলে যখন বুয়েট ভালো ছিল, তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে নাসার থেকে আরম্ভ করে মাইক্রোসফট সব জায়গায়, এমনকি স্পেস এক্সে পর্যন্ত বুয়েটের ছেলেপেলেরা আছে। কিন্তু এখনের ছেলেপেলেদেরকে এমন শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে এই ভারতের হাসিনা মিলে, এবং বর্তমান সরকারও কিন্তু তার থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা, চোখে পড়ার মতো কোনো উদ্ধারের ব্যবস্থা করতে পারে নাই। শিক্ষা বিএনপিতে ফেরত আসি। সুতরাং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ করছে না। বিএনপির নেতারাই, ভারতের রয়ের পরিচালিত বিএনপির নেতারাই এইসব করছে, করে জিয়া পরিবারকে অপমানিত করছে, বদনাম করছে তাদেরকে, যেন তারেক রহমান দেশে এসে নির্বাচন করতে না পারে। নির্বাচন করতে না পারলে একসময় তো নির্বাচন দিতে হবে, তখন যেন অন্য কেউ যেন এই প্রক্সিতে উঠে আসে। ভারতের পালা কোনো পোষা কুকুর যেন উঠে এসে তারা ভারতের পথেই আবার প্রেসক্রিপশনেই দেশ চালাবে। কারণ আপনাকে একটা সহজ কথা বুঝতে হবে, আওয়ামী লীগ বাংলাদেশে আর নাই। আওয়ামী লীগ আর জীবনে কোনোদিন ফেরত আসবে না, নো ম্যাটার হোয়াট। আমি আপনাকে বলি কেন। আপনি কি বলতে পারবেন? আপনাকে যদি প্রশ্ন করি কেন আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না, বলেন তো, তারপর আমি উত্তর দিব। এই সরকার আজকে কচু পাতার পানি, আজকে আসে কালকে নাই। সো ইটস নট ওভার দি গভর্নমেন্ট। তখন একটা সুযোগ আসতেও পারে তাদের, সেটা না, আমি সেটা বলছি না। মূল সমস্যা হচ্ছে পৃথিবীর ইতিহাসে যত ফ্যাসিস্ট, মুসোলিনি, লেনিন, হিটলার, হাসিনা, তারা কোনোদিন তাদের উত্তরসূরি নেতৃত্ব তৈরি করে নাই। তারা স্বৈরাচারে এবং অত্যাচারে এত ব্যস্ত ছিল এবং চুরিতে এত ব্যস্ত ছিল যে মনে করেছিল এভাবেই চলবে জীবন। তারা নেতৃত্ব কখনো তৈরি করে নাই, সেটা পরিবারের ভিতর থেকে হোক অথবা পরিবারের বাইরে থেকে হোক।
আর স্বৈরাচারিত পরিবারের বাইরে থেকে কখনোই করবে না। পরিবারের ভিতর থেকে স্বৈরাচারী শেখ হাসিনা দুইটা নাটকেস এই অপদার্থ দুইটা তৈরি করেছে, যে জয় আর পুতুল। তো এদের তো জীবনে কিছু করে খাওয়ার যোগ্যতা নাই এদের। এর বাংলাদেশে এসে 2 দিন টিকার ক্ষমতা নাই। বাকি সব স্টুডেন্ট বাদ দিলাম, যে শ্রমজীবী রিক্সাওয়ালা আছে সারাদিন মানে অমানসিক পরিশ্রম করে জীবন পরিবার চালায়, এরা থাপড়াতে থাকবে সকাল বিকাল, এদেরকে টিকতে পারবে না। এরা শেখ হাসিনা কোনোদিন উত্তরসূরি তৈরি করে নাই। আওয়ামী লীগকে কে চালাবে? এই আওয়ামী লীগের বাকি চোরা পোড়া মাতান খুনি সন্ত্রাসী এরা দল চালাতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? হাসিনার মতো সন্ত্রাসী হতে হলে, হাসিনার মতো একটা সন্ত্রাসী কিন্তু প্রতিদিন জন্মায় না, প্রতি বছর বছর জন্মায় না। এরকম একটা শয়তান, এরকম একটা নিকৃষ্ট মানের শয়তান কিন্তু তৈরি হয়। ওই যে মুজিব একটা হয়েছিল, তারপরে হাসিনা এত বছর পরে আসছে, ঠিক আছে? সো নেতৃত্ব তৈরি করে যায় নাই কোনো। এই জন্য হাসিনার আওয়ামী লীগের আর কোনো আসার সম্ভাবনা নাই। কে নিবে ক্ষমতা? আওয়ামী লীগের আগে যারা নেতা ছিল, মনে করেন বুড়াদুরা বাদ দিলেন, এরপরে যারা নেতা ছিল তারা কি আসলে হাসিনার মতো শক্ত হাতে দল এবং দেশ সামলাতে পারবে? পারবে না। বিএনপি যে করুণ অবস্থা হয়েছিল গত 16 বছর, আওয়ামী লীগের সেই করুণ অবস্থা হবে। সো আলটিমেটলি হাসিনার মতো একটা দৈত্য চাইলেই তৈরি হওয়া যাবে না। যেই দৈত্যটা ভারত তৈরি করতে চাচ্ছে সালাউদ্দিন আর বাকিদের মাধ্যমে। কিন্তু একই সাথে উত্তরটা দিয়ে দিই, তারেক রহমানের পক্ষে কিন্তু সেই হাসিনার মতো দৈত্য হওয়া সম্ভব হবে না। আমি ঢালাওভাবে দেখি অনেকে মন্তব্য করে যে এই যে আওয়ামী লীগ আর বিএনপি, ইয়াস, আওয়ামী লীগ যেই সন্ত্রাসী কাজ করেছে, বিএনপি ওই 16 বছরের শিক্ষার থেকে, যে আওয়ামী লীগের কিভাবে পতন হয়েছে, আওয়ামী লীগের কিভাবে পতন হয়েছে, সেই শিক্ষার থেকে শিক্ষা না নিয়ে বিএনপি গত 16 বছরের চুরি চামারি হত্যা এই শিক্ষাটা নিয়ে, কুশিক্ষাটা নিয়েছে। যার ফলে এইটার জন্য মূলত দায়ী হচ্ছে বিএনপির বর্তমানে ঢাকায় অবস্থিত যেসব বুড়াদুরা ভাঙ্গাচোরা, যেসব কি বলে এক্সপায়ারি যেসব নেতা আছে তারা। কিন্তু আজকে এই এক্সপায়ারি নেতারা যদি কোনোভাবে বিএনপির ক্ষমতায় ঢুকে যায়, তারা কিন্তু হাসিনার মতো সন্ত্রাসী হওয়ার চেষ্টা করবে। কিন্তু তারেক রহমান কখনো কিন্তু হাসিনার মতো সন্ত্রাসী হওয়ার চেষ্টা করলেও পারবে না। কেন পারবে না জানেন? কারণ তারেক রহমানের রক্তের মধ্যে এটা নাই। তারেক রহমানের রক্তের মধ্যে হচ্ছে জিয়া রহমান থেকে যতটুকুই সামান্য পেয়েছে, ভালো গুণাগুণ যতটুকুই পেয়েছে, কিন্তু খারাপ কোনো জিনিস নিজের থেকে আশেপাশে আউল ফাউল অশিক্ষিত এই তেল মারার লোকজন বাটপার সব আশেপাশে ঘুরছে, কিন্তু তার ভিতরে ব্যক্তিগতভাবে মানুষ গুম খুন করার মতো রক্ত তারেক রহমানের ভিতরে নাই। আমি দুঃখিত, তারেক রহমানকে তেল মারার মতো আমার রুচি নাই। আমি তেল মারছি না, আমি বাস্তব স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, বাস্তব কথা বলছি। মানে উনি ইচ্ছে করলে ওনার ব্লাডে সেটা পারবে না। ইচ্ছে করলে তারেক রহমান ইচ্ছা করলে উনাকে এসে 2-4 জন বদমাইশ এসে বুদ্ধি দিবে যে লিডার ওরে তুলে নিয়ে আসেন, মেজর দেলোয়ারকে গুম করে দেন। মেজর দেলোয়ার তো অনেক কথা বলেছে, বিএনপিকে সমালোচনা করেছে, লিডার মেজর দেলোয়ারকে তুলে নিয়ে আসেন, তারপরে মেজর দেলোয়ারের জন্য আমরা একটা বিএনপি আয়নাঘর বানাই, ওখানে মেরে ফেলি। তারেক রহমান রাজি হবে না। বিকজ শহীদ জিয়া রহমান এবং বেগম জিয়ার সন্তানের ভিতরে ওই নোংরা রক্তটা নাই। ওনার সম্পূর্ণ রাজনৈতিক জ্ঞান না থাকতে পারে, ওনার সম্পূর্ণ নেতৃত্বের গুণাবলী 100% না থাকতে পারে, না 80% না থাকতে পারে, 70% না থাকতে পারে, কিন্তু গুম এবং হত্যার রক্ত নাই ওনার ভিতরে কমসে কম। এই জন্যই বললাম যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ করছে না, ভারত করছে বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এই রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি মারামারি লাগিয়ে রাখে, তাহলে তো ডক্টর ইউনূস কখনোই দেশ চালাতে পারবে না।